এই ভিডিওর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওতে আমি বহুপদীর তোমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় বহুপদীর দুইটা ম্যাথ নিয়ে আমি আলোচনা করব। এই দুইটা ম্যাথ আমার কাছে মনে হয় যে তোমাদের থেকে আসতে পারে এই দুইটা ম্যাথের টাইপ থেকে। তো এই দুইটা ম্যাথ তোমাদের যে সেকেন্ড ব্যাচটা আছে ওই সেকেন্ড ব্যাচের দুইজন মানুষ আমাকে দিছিল যে তারা ম্যাথটা বুঝতে পারে নাই। তো আমি ভাবলাম যে ম্যাথটা যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু সকলের সাথে শেয়ার করা উচিত। যারা আমার ফ্রি এই ভিডিওগুলো দেখে উপকৃত হও, তোমরাও যাতে অ্যালার্ট হয়ে যাও। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো আসতে পারে, এজন্যই আমি এই ম্যাথটা পাবলিকলি সবার সাথে শেয়ার করছি। তো আশা করি ম্যাথ দুইটা দেখবা, এবং অনেকে তো পারো, যারা পারো না তারা ম্যাথ দুইটা দেখো, খুব বেশি টাইম যাবে না। ঠিক আছে, তো চলো শুরু করি। এইখানে দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করবো। দুইটা ম্যাথের প্রথম ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা আর কি। এই ম্যাথে কি বলছে দেখো। এই মত এই আমাদের যারা পেইড বেঁচে আছে এইখান থেকে একজনে দিছিল যে ও ম্যাথটা বুঝতে পারে নাই বা ধরতে পারে নাই। দেখো ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট দেখো, এটা জিএসটি 2021-22 আসছে, 22-23 আসছে, তারপর সিইউতে 3 বার আসছে, আরইউতে 2 বার আসছে, কেইউতে 2 বার আসছে, তারপর তোমার এইখানে আসছে একবার। দ্যাটস ওয়াই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি জানি অনেকে পারো, বাট অনেকে এইটার বেসিক বুঝো না। তো আমি যারা বুঝো না তাদের জন্য একটু ডিসকাস করছি। তো দেখো বলছে কি, কে এর মান কত হলে সমীকরণটির মূল দুটি সমান হবে। তো আমরা জানি কি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0। এই সমীকরণের মূল দুটি, মানে এইখানে যে স্টেটমেন্টটা দিছে মূল দুটি সমান, এই সমীকরণের মূল দুটি সমান হওয়ার কন্ডিশন কি? সমান হওয়ার কন্ডিশন হলো নিশ্চায়ক, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল 0, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল কি 4ac। এইটা যদি হয় তাইলে মূল দুটি সমান হবে। am I রাইট? তাইলে আমি এই যে আদর্শ যে সমীকরণটা লিখছি, আমি এই আদর্শ সমীকরণের সাথে আমার যে প্রশ্নে যে সমীকরণটা দেয়া আছে এই সমীকরণটাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে আমাকে বি স্কোয়ার ইজ ইকুয়াল 4ac এইটা বসাতে হবে। ঠিক আছে না? তাহলে চলো আমরা এই সমীকরণটা লিখি। প্রদত্ত যে সমীকরণটা দেয়া ছিল এই সমীকরণটা আমরা লিখি আগে। প্রদত্ত সমীকরণটা কি দেওয়া ছিল ভাই? প্রদত্ত সমীকরণটা দেওয়া ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ 0। এখন এটাকে চাইলে তুমি কিভাবে লিখতে পারো? এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল 0। এম আই রাইট? ওকে, দেন এক্স স্কোয়ার তো থাকলো আমাদের, মাইনাস থাকলো, আমি এইখান থেকে এক্স কমন নিয়ে নিব। তাহলে এইখানে তারপরে 6, আর এইখানে যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাইলে মাইনাস 2k এক্স। হোপফুলি এটা বুঝতে পারছো। তারপর এইখানে একটা মাইনাস ছিল, তাহলে এই প্লাসে মাইনাসে এইখানে প্লাস হয়ে গেছে। আর এখানে যেহেতু প্লাস ছিল এই প্লাসে মাইনাসে এইখানে আসছে কি মাইনাস। ওকে, আর এক্স যেহেতু কমন নিছি, এক্স কমন নিলে এই দুইটা থেকে আমি এক্স কমন নিছি, তাহলে এক্স কমন নেয় এইখানে আমাদের শুধু 6 আছে, আর এইখানে আছে আমাদের 2k। আর মাইনাস তো আসছে কি জন্য, এই জন্য বললামই। দেন এগেইন দিয়ে দিলাম আমরা মাইনাস, তাহলে এইটা হবে +1, আর এইখানে হবে -k ইজ ইকুয়াল 0। এখন দেখো আমি যে নিউ সমীকরণটা যে ডেভেলপ করছি, এইখানে এই যে নিউ সমীকরণ যেটা আমি ডেভেলপ করছি, এইটাকে যদি আমরা যে এই যে আদর্শ যে সমীকরণ আছে এইটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে কম্পেয়ার করি, তাইলে দেখো আমরা এ সমান কি লিখতে পারি? এ সমান হইলো এক্স স্কোয়ার। এটা কি এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1, কোনো কিছু নাই, মানে 1 আছে। তাহলে 1, এ সমান আমরা পাইলাম 1। দেন হইলো আমাদের বি, বিটা কি? বিটা হলো আমাদের এক্স এর সহগ। তাইলে এইখানে এক্স তো এইটা, তাহলে এক্স এর সহগ কোনটা? এই জিনিসটা এক্স এর সহগ। দেখো এখানে কিন্তু প্লাস আছে, দ্যাটস ওয়াই মাইনাসটাও কিন্তু এখানে ইনক্লুডেড হয়ে যাবে। দ্যাটস ওয়াই বি হবে -6 × 6 - 2k। বা এটাকে তুমি যদি ভাঙ্গিয়া লিখতে চাও তাহলে এটা লেখা যায় 2k - 6। হোপফুলি আমরা বির ভ্যালুটা বুঝতে পারছি। দেন সি, সি হইলো আমাদের ধ্রুবপদ। তাহলে এখানে ধ্রুবপদ, এইখানে কিন্তু সিম্বল প্লাস আছে, বাট এইখানে আছে না মাইনাস, তো মাইনাস সহ তোমাকে নিতে হবে। তো এইখানে সিটা হইলো আমাদের, সি সমান হলো -1 - k। তাইলে এটাকে লিখতে পারি আমরা k - 1। হোপফুলি এ বি এবং সি জিনিসটা আমরা বুঝছি। তাইলে এখন সূত্র বসাও। এই যে সূত্রটা কি ছিল আমাদের? বি স্কোয়ার ইজ ইকুয়াল কি ছিল আমাদের? 4ac। তাহলে আমি এখন বসাবো বি স্কোয়ার ইজ ইকুয়াল 4ac। তাহলে বি বলতে আমরা কত আছে? 2k - 6 স্কোয়ার ইজ ইকুয়াল 4। এ বলতে 1, সি বলতে আছে আমাদের কি k - 1। তাহলে আলটিমেটলি আমরা এখন কি লিখতে পারি? আলটিমেটলি লিখতে পারি, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র চলে আসছে। তাহলে 4k² মাইনাস 4 × 24 k + 36, আর এইখানে থাকবে আমাদের 4k
দেন -4। তাইলে এখন আমরা লিখতে পারি কি, যে 4k² দেন এই 4কে এইদিকে আনলে মাইনাস চলে আসবে, তার মানে -28x, আর এইটা আসলে 40। তার মানে এইটা মেবি 4 দ্বারা ভাগ যায়, তাইলে k² -7k + 10 = 0। তাইলে এইটাকে তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারো, আবার তুমি চাইলে এটাকে মিডিল টার্ম করেও করা যাবে, ঠিক আছে না? তো আমরা মিডিল টার্ম করেই করে ফেলি, এটা ইজিলি হয়ে যাবে এখানে। k² -5k -2k + 10, ক্যালকুলেটরও কিন্তু চাইলে তুমি করতে পারবা। সো আমি যেহেতু হাতে কলমে করছি, সো হাতে কলমে করিয়েই দেখিয়ে দিই। কেজি কমন নেই, তাহলে k-5, দেন -2 কমন নিলে k-5 আসবে, = 10, দেন k-5, k-2, দ্যাটস ওয়াই আমাদের কে সমান কি চলে আসবে, কে সমান তাইলে আমরা লিখতে পারবো 5 আর 2। তার মানে আমাদের কে এর ভ্যালু কত আসছে, 5 and 2। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমাদের এই প্রশ্নটা চলে গেল যে মূল দুটি কে এর মান কত হলে মূল দুটি সমান হবে। তার মানে আমরা পাইলাম কি, কে এর মান 2 and 5 হলে মূল দুটি সমান হবে। এখন প্রশ্ন হইলো, আমি পরীক্ষায় কি একটা আনসার দিব নাকি দুইটা আনসার দিব? অবভিয়াসলি এইটাতে তোমার দুইটা আনসারই দিতে হবে, একটা আনসার দিলে তুমি পার্শিয়াল মার্কস পাবা, ফুল মার্কস পাবা না, ঠিক আছে? আচ্ছা, গেল আমাদের এইটা। দেন চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এই পরের প্রশ্নটাও আবার অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলো আমরা এইটা দেখার, সলভ করার ট্রাই করি। এখানে কি বলছে, যে কে এর মান কত হলে এই যে আমাদের যে বহুপদীটা দেয়া আছে, এই বহুপদীর মূল দুটি হবে জটিল। তাইলে আমরা বহুপদীর মূল দুটি, অর্থাৎ ax² + bx + c = 0, এই আকারের বহুপদীর মূলদ্বয় জটিল হতে হলে আমরা কি জানি? আমরা জানি যে নিশ্চয়কের ভ্যালু, দ্যাটস মিন b² - 4ac, এইটা কি হতে হবে, তোমার শূন্য থেকে ছোট হতে হবে, শূন্য থেকে ছোট হতে হবে। তাইলে এই হইলো আমাদের কন্ডিশন। তাইলে এখানে যেহেতু ডিরেক্ট আদর্শ ফর্মেটেই দেয়া আছে, তো এখানে বি বলতে কত আছে, বি বলতে আছে আমাদের 11 + k, দেন আমাদের সি বলতে আছে 9, এবং আমাদের এ বলতে আছে এইটা। এটার আনসার কিন্তু তুমি ডিরেক্ট আনসার পাবা না, এটার আনসার আসবে অসমতা আকারে। ওকে, তাইলে আমরা এখন b² বসাই। তাহলে b² সমান আমরা লিখতে পারি কি, 11 + k, এটা হলো b², -4, এ বলতে কত আছে আমাদের 3k + 1, দেন 9 > 0। আচ্ছা, তো এরপরে আমরা যদি লিখতে পারি কি, তো দেখি আমরা 11 + k, তো এটাকে আমরা স্কোয়ার করলে কি লিখতে পারি, যে 11 + a + b² সূত্র। তাহলে 11² মানে কত, 1 to 1 +22k + k², আর -36। আচ্ছা, 36কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 36কে আমরা 3 দ্বারা গুণ করি, গুণ করলে কত আসে একটু ক্যালকুলেটর করে ফেলি, 36 × 3 108। তাইলে -108k, দেন -36, 0। তাইলে এখন আমরা এখানে কি লিখতে পারলাম, যে k², দেন আমরা 108 থেকে -22 করলে পাবো আমরা -86k, দেন আমরা লিখতে পারবো কত, 121 -36 করলে আমরা এখানে পাবো কত, 85, 0। একটুকু হোপফুলি আমরা সকলেই বুঝতে পারছি। এখন এইটাকে তুমি মিডিল টার্ম করতে পারো, বা এটাকে তুমি ক্যালকুলেটারে তুমি যদি সলভ করো, তাহলে ক্যালকুলেটার সলভ করলে আমরা এটার আনসার কত পাই একটু আমরা দেখার ট্রাই করি, বা মিডিল টার্ম করেও করতে পারো। আমি ক্যালকুলেটারে করে উৎপাদকটা আমি বের করে ফেলছি। সো ক্যালকুলেটারে করলে উৎপাদকটা আসবে আমাদের, যে এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি k² -85k - k +85 > 0। বা আমরা এটাকে লিখতে পারি, কে যদি কমন নেই তাইলে লিখতে পারি k-85, দেন -1 কমন নিলে এখানে লিখতে পারি k-85 > 0। আচ্ছা, তারপরে আমরা এইখানে যে জিনিসটা লিখতে পারি সেটা হলো যে 85 k-1 > 0। ওকে, ফাইন। তো এতটুকু আমরা বুঝতে পারছি যে এই জিনিসগুলো আমরা লিখতে পারছি। এখন কথা হইছে, এটার আনসার তাইলে কি দিব? এটার আনসার তাইলে তোমাদের যে কমন সেন্স, তোমাদের যে কমন সেন্সে অনেকেই বলছো যে এটার আনসার তো এইটা হওয়া উচিত, যে k-85 আর হলো কে আমাদের 1 হওয়া উচিত। অ্যাকচুয়ালি না, এইটার আনসার এইভাবে হবে না। কি জন্য হবে না সেটাও আমি একটু বলে দিচ্ছি।
যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে একটা টপিকস আছে, সেটা হলো অসমতা। আমাদের সেকেন্ড পেপারের তুমি প্রথম অধ্যায় বলতে পারো বা সেকেন্ড পেপার দ্বিতীয় অধ্যায় বলতে পারো, এই দুইটা অধ্যায়ে কিন্তু অসমতা আছে। সো এই অসমতা মানে যুগাশ্রয়ী প্রোগ্রাম যদি তুমি পড়তা তাহলে তুমি এখানে ক্লিয়ার হইতা। তো যেহেতু যুগাশ্রয়ী প্রোগ্রাম পড়ছি না, সেহেতু আমরা একটু বেসিক জানার ট্রাই করবো। এখানে দেখো, এখানে দুটো উৎপাদক আছে, যে K-85 আর K-1। এই দুইটার গুণফল হতে হবে আমাদের কত? 0 থেকে ছোট। ঠিক আছে না? এই দুটো গুণফল হতে হবে আমাদের 0 থেকে ছোট, কারণ আমাদের সমীকরণটা বা এই অসমতাটা এই জিনিসটাই আমাদের হিন্টস দেয় বা নির্দেশ করে। তো এখন আমরা এই দুইটার সমীকরণ মানে এই দুইটার যে আমাদের ইয়েটা আছে, উৎপাদকটা আমাদের 0 থেকে ছোট হতে হলে কি হতে হবে? যে এই দুইটার গুণফলটা হতে হবে নেগেটিভ। 0 থেকে ছোট হতে হলে গুণফলটা হতে হবে কি? নেগেটিভ। তাহলে নেগেটিভ হতে হলে হয় এইটা পজিটিভ হবে আর এইটা নেগেটিভ হবে, না হয় এইটা নেগেটিভ হবে আর এইটা পজিটিভ হবে। এই দুইটা কন্ডিশন ছাড়া তার কোনো কন্ডিশন নাই। হয় প্রথম অংশটা পজিটিভ হবে, না হয় নেগেটিভ হবে, না হয় দ্বিতীয় অংশটা পজিটিভ হবে বা দ্বিতীয় অংশটা নেগেটিভ হবে। অর্থাৎ একটা যদি পজিটিভ হয় তাহলে অপরটা নেগেটিভ হবে, অপরটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হবে। এইরকম আর কি বিষয়। কারণ একটা পজিটিভ একটা নেগেটিভের গুণফলই আমরা জানি কি? নেগেটিভ। আর নেগেটিভ হলেই এই অসমতাটা সত্য হবে। আর এই অসমতাটা সত্য হওয়া মানেই হইলো আমাদের কে এর মানটা সত্য হওয়া বা তোমার মূলদয়টা জটিল হওয়া। হোপফুলি এতটুকু বুঝতে দিতে পারছি। তাহলে চলো এটা আমরা এখন কিভাবে সলভ করতে পারি। এখন তিনটা কেসে নিতে পারো এটাকে, তিনটা কেসে নিতে পারো, যেহেতু এটা অসমতা জিনিস। তো আমরা এখানে তিনটা কেসে এটাকে দাঁড় করাইতে পারি। দেখো, পরীক্ষার হলে তো এত টাইম পাবা না, তবুও যেহেতু অনেকেই বেসিক জানো না, আমি বেসিক জানানোর জন্য এই জিনিসটা বলছি আর কি। ওকে, যদিও আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, নিজেরা একটু বুঝে নিবা। আমি প্রথম যে কেসটা, এই কেসটাতে আমি যে জিনিসটা করতে পারি সেটা হলো যে আমি এইখানে কি নিলাম, এইখানে নিব আমি অসমতা। অসমতা, এইখানে নিব প্রথম যে উৎপাদকটা K-85, আর এইখানে নিব আমি দ্বিতীয় উৎপাদকটা যে K-1, আর এইখানে নিব আমি মতামত, মন্তব্য। তো দেখুন, এখন এই অসমতাটা, তাইলে অসমতা ফার্স্টে কি দেওয়া আছে? যে K-85। তাহলে প্রথমে আমি ধরে নেই কে এর ভ্যালুটা তোমার 85 থেকে ছোট ভ্যালু নিয়ে কাজ করো। প্রথমে কি আছে? K-1 আছে। তাহলে আমি ধরে নেই যে কে এর ভ্যালুটা 1 থেকে ছোট। এর ভ্যালুটা কি? 1 থেকে ছোট। আচ্ছা, এখন কে এর ভ্যালুটা যদি 1 থেকে ছোট হয়, তাহলে 1 থেকে ছোট ভ্যালু তুমি যে কোনো একটা ভ্যালু বসাও। ধরলাম আমি 1 থেকে ছোট ভ্যালু 0 বসাই, 0 আমি বসাবো। তাহলে 0 বসাইলে এই অংশটা কি আসবে? নেগেটিভ আসবে। এই অংশটা আমাদের নেগেটিভ আসবে। এই অংশটা কি আসবে? এই অংশটা নেগেটিভ আসবে। এখন দেখো, আমি আগেই বলছিলাম যে আমাদের এই অসমতার সত্য হবে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে, কিন্তু এখানে দুইটাই কি চলে আসছে? নেগেটিভ চলে আসছে না। দ্যাটস ওয়াই এইটা আমরা নিতে পারবো না। তার মানে কে এর মান এইটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এইটা আমরা বুঝতে পারলাম। তাহলে চলো এখন পরের অসমতার কন্ডিশন দিতে পারি। এখন কি করছে আমরা? যে কে এর মান 1 থেকে ছোট নিছি। এখন আমরা নেব কে এর মান 1 থেকে বড় বাট 85 থেকে ছোট। কে এর মান আমি 1 থেকে বড় নেই বাট 85 থেকে ছোট, নিতেই পারি। আচ্ছা, নিলাম। তাহলে নিলে ধরো 1 থেকে বড় আর 85 থেকে ছোট এমন একটা ভ্যালু, লাইক দ্যাট আমি ধরলাম 5 নিলাম। এই কন্ডিশনটা মানে একটা ভ্যালু আমি ধরে নিলাম 5। তাহলে এখানে যদি 5 বসাই, এখানে যদি 5 বসাই, তাহলে জিনিসটা এইটার সিম্বল আসবে নেগেটিভ আর এইটার সিম্বল আসবে কি? পজিটিভ। তাইলে একটা নেগেটিভ আসছে একটা পজিটিভ আসছে, তার মানে কি আমাদের এই কন্ডিশনটা মানছে। যেহেতু এই কন্ডিশনটা মানছে, সেহেতু আমরা এটা নিতে পারবো। তার মানে কে এর মান 1 থেকে বড় বাট 85 থেকে ছোট এই ভ্যালুটা নিতে পারবো। ফাইন। তাহলে আমাদের একটা সঠিক আনসার পাইলাম। এখন দেখি এনাদার আর কোনো আনসার হয় কিনা। কেরমান 1 থেকে আমরা ছোট নিছি, ফাইন। এখানে কেরমান 1 থেকে বড় নিছি, 85 থেকে ছোট নিছি। এখন আরেকটা পসিবিলিটি নিতে পারি না যে কেরমান তোমার 85 থেকে বড় নিতে পারি না? অবভিয়াসলি পারি। তাহলে কে গ্রেটার দেন 85, এটা নিয়ে দেখি। এইটা নিলে এই অংশটা 85 থেকে বড় ধরলাম আমি 90 নিলাম। 85 থেকে বড় অংশটা আমি 90 নিলাম। তাহলে 90 নিলে এই অংশটা কি আসবে? পজিটিভ আসবে। এই অংশটা অলরেডি এমনিতেই পজিটিভ চলে আসবে। তাহলে দুইটা পজিটিভ হইলেও কি আমরা নিতে পারবো? নিতে পারবো না। তার মানে এইটাও বাদ এবং এইটাও বাদ। তাইলে আমরা দেখলাম আনসারটা তাইলে কোনটার জন্য সত্য হয়? অসমতা সত্য হয় যে 1 গ্রেটার দেন কে গ্রেটার দেন 85। তার মানে আমাদের আনসারটা কি হবে? 1 গ্রেটার দেন কে গ্রেটার দেন 85। হোপফুলি বুঝতে পারছো। এবং এই দুইটা ম্যাথ, এই টাইপের দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট বহুপদীর জন্য, তোমাদের থেকে আসতে পারে। তো যদি সম্পূর্ণটা বুঝে থাকো তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা যে প্রশ্নটা ক্লিয়ার কিনা। ঠিক আছে? আর যারা প্রশ্ন দিছো, এই দুইটা প্রশ্ন যারা দিছো, তোমাদেরকেও ধন্যবাদ। খুব সুন্দর দুইটা প্রশ্ন দিছো। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। আর এনাদের কোনো ডাউট সলভে আমার সাথে দেখা হচ্ছে।